তো গতকাল উনি একটা ভিডিও তৈরি করছেন, সেখানে উনি উল্লেখ করলেন যে ওনার বাসায় যে ইলিয়াস আলীর নেতৃত্বে আপনারা সবাই চাঁদা দাবি করতে গেছেন 1,25,000 টাকা। এটা কি সত্যি? এটা যদি একেবারে মিথ্যে। এটা যদি আমরা ফলো করতে যাই তাহলে আমাকে একটু ব্যাকে যাইতে হয়। আমরা দীর্ঘ 6 মাস ধরে এই আব্দুর রাজ্জাক চিটারক খুঁজি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সাম্প্রতিক সময় আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন যে রাজ্জাক নামের এক ব্যক্তি অভিযোগ করেছে দুর্গাপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াস আলীর নামে, যে ইলিয়াস আলী তার কাছে 1,35,000 টাকা চাঁদা দাবি করেছে এবং চাঁদার টাকা না দিলে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। আমার আপন ভাইরাও আমার মধ্যে পারিবারিকভাবে একটা মনোমালিন্য সৃষ্টি হয়, সেটা নিরসনের জন্য আমরা গত 27/7/2025 বসার জন্য চিন্তা ভাবনা করি। এর মধ্যে আমি দুর্গাপুর বাজার রাত আনুমানিক 8 ঘটিকার সময় উপস্থিত হইলে আমার এই 8 ঘটিকার সময় রাত 8 ঘটিকার সময় দুর্গাপুর বাজারে উপস্থিত হইলে আমার ভাইরাও আমার মধ্যে ঘটনাটাকে উদ্দেশ্য করে ইলিয়াস, দুর্গাপুর বাজারস্থ ইলিয়াস, পিতা মৃত নুরুল ইসলাম, গ্রাম দুর্গাপুর ভেলুর খামার, আমার ভেলুর খামার সহ আরো কতক লোক সহ আসিয়া আমাকে উক্ত ঘটনার রেস ধরে আমার কাছে 1,35,000 টাকা চাঁদা দাবি করে। আমি উক্ত চাঁদা দিতে অস্বীকার করিলে আমাকে অনেক টানা হেঁচড়া করে। গাড়িতে 2টা মাইক্রোতে চলে আসে লোকজন সহ, 2টা মাইক্রোতে লোকজন সহ। এই ঘটনার সত্যতা কতটুকু এতটুকু বলার জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। আর ভিডিওতে সবকিছু এভিডেন্স থেকে শুরু করে সবকিছু দেব, এতে আপনারা নিজেরা যাচাই করবেন কে আসলে দোষী কে নির্দোষ। আসল ঘটনা আছে যে রাজ্জাক যে দুলাভাই আছে, আর আমার যে এই ঘটনার যে মূল যে ভিকটিম সেও আমার দুলাভাই। এখানে কারো পক্ষপাতিত্ব করা আমার কোনো প্রশ্নই আসে না। আসল ঘটনা হলো এই রাজ্জাক দুলাভাই যে ছেলে আছে উনি বিদেশে থাকে, আর এই বিদেশে থাকে ইনি আমার ওই দুলাভাইকে বলছে যে এনাদের বিদেশ নিয়ে যাবে, এবং এই দুলাভাই সহ বাকি আরো 3 জনের কাছ থেকে টোটাল 11 লাখ টাকা নিয়ে এই রাজ্জাক ভাইকে দেয়। রাজ্জাক ভাই 2টা অ্যাকাউন্টে টাকা নিয়েছে এবং সেই অ্যাকাউন্টের এভিডেন্স থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ চ্যাট সহ আমি সবকিছু আপনাদের দেব। এবং এই 11 লাখ টাকা নিয়ে দেওয়ার পরে যখন অনেক দিন যাবত মনে করেন যে আপনার কোনো খোঁজ খবর নাই, বিদেশ নিয়ে যাওয়ার কথা বলছে, কথা বলার পরে তাদেরকে বিদেশ নিয়ে যাচ্ছে না, তো বাকি যে 3 জন লোক আছে সেই 3 জন লোক আসে এই দুলা ভাইয়ের কাছে চাপ দেয় যে তুমি যে বললা যে তোমার ভাইরা ছেলে বিদেশে থাকে, আমাদের বিদেশে নিয়ে যাবে, কই বিদেশ নিয়ে যাওয়ার কোনো খোঁজ খবর নাই, এখন আমাদের টাকা দাও। এখন এই ভাইরার কাছে আসে যখন ওই বাকি 3 জন লোক চাপ দেয়, তখন এই ভাইরা তো আর টাকা দিতে পারে না, তখন ওই ওনার বাড়ি হচ্ছে রংপুর বদরগঞ্জ, ওখান থেকে আমাদের বাসায় চলে আসে। ইনি টানা 2 মাস যাবত আমাদের বাসায় অবস্থান করতেছে, মানে আপনার উনি নিজের বাড়িতে যাইতে পারতেছেন। নিজের বাড়িতে গেলে ওই বাকি যারা ভুক্তভোগী আছে 3 জন, তারা এনার কাছ থেকে টাকা চাচ্ছে। এখন এই ঘটনা দেখার পর আমার যারা আত্মীয় স্বজন আছে, ইলিয়াস ভাই থেকে শুরু করে আমার বড় ভাই রঞ্জু ভাই এবং হারুন ভাই, তারা সবাই মিলে একটা মীমাংসার জন্য একটা মিটিং করায়। আমরা তাকে কিন্তু শর্ত সাপেক্ষে সময়টা দিচ্ছি। সে 3 মাস বলছে, আমি বলছি 3 মাস না, 1 মাস বেশি তোমার সময়, কিন্তু মুন্নির যদি ওখানে সমস্যা নেই তো তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ছাড় নাই। আপনি এখন আপনার বসত ভিডিও বিক্রি করেন, যাই কিছু করেন, মনে রাখবেন যে এই 4 মাসের মধ্যে আপনাকে ওই মুন্নির বাড়ি ঝামেলা মিট করতে হবে। সেইটা আপনি ওনার রেফারেন্সটা কিভাবে পাইলেন? মানে বিশ্বাসগত যে একটা রেফারেন্স নিলেন, কথাটা নিলেন, তো বুকের কথা নিলেন না। মানে এখন এবং মিটিং এ এই যে রাজ্জাক যে দুলা ভাই আছে সে বলে যে সে 4 মাস সময় নেয়, যে 4 মাসের মধ্যে সে 1,35,000 টাকা দেবে। এরপর মিটিং করার পর যখন 4 মাসের মধ্যে কিছুদিন যাওয়ার পর যখন এই আপা মুন্নি আপা এবং তার স্বামী এবং আমার ইলিয়াস ভাই এবং বাকি যারা মিটিং এ ছিল তারা যখন ওনার বাড়িতে টাকা নিতে যায়, তখন উনি নানা রকমের হুমকি দুমকি দেয় যে তোমাদের আমি চাঁদাবাজির মামলায় ফাঁসাই দেব, তোমাদের আমি এটা করবো সেটা করবো, সবকিছু ভিডিও করতেছি, মানে নানান ধরনের কথাবার্তা বলে তালবাহানা করে, এদের আর টাকা দেয় না। এরপর আপনারা এই সোশ্যাল মিডিয়া ভিডিও তো দেখছেন। এরপর এই যে ভুক্তভোগী যারা আছে যাদের কাছে টাকা নিছে তাদের মুখ থেকে শুনেন, এবং আমি বাকি যত এভিডেন্স আছে সব আপনাদের। প্রিয় দেশবাসী, আমার বাড়ি শঙ্করপুর ফাজেরপাড়া, থানা বদরগঞ্জ, জেলা রংপুর।
আমি দীর্ঘ 2 মাস থেকে এখানে আমার ওয়াইফ সহ এখানে আত্মগোপন করে আছি। আপনার এখানে আত্মগোপন করার কারণ কি? এখানকার যে দুর্গাপুর বাজার দারুস সালাম গ্রাম আব্দুর রাজ্জাক আবদা মোহাম্মদ হাসান আলী না হাসান আলী, উনি আমার এখন ভাইরা হয়। উনি আমার কাছে বিদেশ পারপাসে 11 লক্ষ টাকা নেয়। ওনার ছেলের মাধ্যমে ওনার ছেলে বিদেশে আমাদেরকে বিদেশ নেবে। ওনার ছেলে ছিল রাশিয়া। এখন এই কথা বলিয়া আমাদের কাছে টাকা নেয়। এখন ভিসাও নাই, টাকাও নাই। এখন আপনাদের কাছ থেকে টাকা নেয়, সেটা কি একবারে নিছে না অনেকজনের টাকা নিছে? আমরা 4 জন, চারজনের টাকা নিছে। 4 জন ছিলেন? 4 জন। হ্যাঁ, নামগুলো বলবো? হুম। আমার নাম মেজবাউল ইসলাম, আমি তো শুরুতেই আমার পরিচয় দিছি। দ্বিতীয় জন হলো মিলন বাবু, উনি দিছে টাকা, আর রাশেদ মিয়া, আর হলো ফেয়ারুল মিয়া। এই 4 জন। এই 4 জন। আপনারা যে টাকা দিচ্ছেন সেই টাকার কি প্রমাণ আছে? আছে। না আপনার কাছে সব ডকুমেন্ট আছে? হ্যাঁ আছে। ও ডাচ বাংলা অ্যাকাউন্টে আমরা টাকা দেই, সে প্রমাণ আছে, অডিও আছে। আর কে ফার্নিচার ওই ওর অ্যাকাউন্টের নাম আর কে ফার্নিচার একটা, আর একটা হলো আব্দুর রাজ্জাক অ্যাকাউন্টের নাম। আপনারা যে টাকা দিলেন এটা কার বছরে টাকা দিলেন, এতগুলো টাকা দিলেন? এখানে আমার ভরসা একটাই হলো ওই বাচ্চাটা, ওনার ছেলেটা নাম মেহেদি হাসান, ওর ভরসায় দিছি। আর প্লাস আমার শাশুড়ি, উনি বলছিল যে বাবা দাও, সমস্যা নাই, আমি তো আছি। আপনারা যখন টাকাগুলো দিলেন তখন সাক্ষী কি আপনার শাশুড়ি ছিল? জি। মানে আপনার শাশুড়ির সামনে আপনারা টাকা জমা দিছেন? ও। আর ব্যাংকে যেগুলো দিছি এগুলো তো আমরাই দিছি। ওনার হাতে ওটা হাতে হাতে টাকা দেওয়া হয়েছে, মানে হ্যান্ড ক্যাশ টাকা দেওয়া হয়েছে। সে এই হ্যান্ড ক্যাশ দেওয়ার টাইমে আমার শাশুড়ি ছিল। ও, তো গতকাল উনি একটা ভিডিও তৈরি করছেন, সেখানে উনি উল্লেখ করলেন যে ওনার বাসায় যে ইলিয়াস আলীর নেতৃত্বে আপনারা সবাই চাঁদা দাবি করতে গেছেন 1,25,000 টাকা। এটা কি সত্যি? এটা না যদি একেবারে মিথ্যে। এটা যদি আমরা ফলো করতে যাই তাহলে আমাকে একটু ব্যাকে যাইতে হয়। আমরা 6 মাস, দীর্ঘ 6 মাস ধরে এই আব্দুর রাজ্জাক চিটারক খুঁজি। খোঁজার পর আমরা দুর্গাপুর বাজারে ওকে পাই। ওখান থেকেই আমরা যখন নিয়ে আসলাম আমার শ্বশুর বাড়িতে, এখানে মিউচুয়াল করার জন্য ওই আব্দুর রাজ্জাক এখানে আমার বড় ভাই ইলিয়াস সাহেব, রঞ্জু ভাই, হারুন ভাই, এদেরকে উনি ডাকে ফোন করে তো আমাদেরকে একটা মিউচুয়াল করে দেন। তো এইখানে যে এত ঘটনা ঘটলো, এই ঘটনাগুলো কি ইলিয়াস, রঞ্জু, হারুন এরা কি পূর্বে জানতো? না, পূর্বে জানতো না। তো ওরা জানলো কিভাবে? ওনাদেরকে কি ডেকে নিয়ে এসছে? আব্দুর রাজ্জাক সাহেব, মানে রাজ্জাককে যখন আপনারা ধরছেন তখন সেই এদেরকে মানে ইলিয়াস, হারুন, রঞ্জু এদেরকে ডেকে নিয়ে এসছে। মনের ভয় করছে যে আমরা ওকে উঠে নিয়ে যাব, কিন্তু তা না, আমরা তো টাকা দিছি, টাকা নেব। এই কারণে ও মনের ভয়ে যে এদেরকে ডাক দিয়ে যে মিউচুয়াল করি, এইটাই হলো ওনার পরিকল্পনা। তো মিউচুয়াল করার জন্য আপনারা সবাই মিলে মিটিং করলেন, সেই মিটিং এ উপস্থিত কি ছিলেন যে ইলিয়াস, হারুন, রঞ্জু? ওনারাও উপস্থিত ছিলেন, এবং ওই রাত্রে আমাদের মিউচুয়াল হয়। মানে ইনারাই মিউচুয়াল করে দেয়। তো টাকা ফেরত দেওয়ার জন্য কি সময় চেয়েছিল? হ্যাঁ, 3 মাস রাজ্জাক সময় নিয়েছিল, 3 মাস। আর মিটিং করাইয়া সময় দিয়েছে আরো 1 মাস বাড়ায় 4 মাস। যে 4 মাসের মধ্যে সব টাকা ফেরত দেবে, সব টাকা ফেরত, এটা কমিটমেন্ট করছিল রাজ্জাক। কে কত টাকা পায় সেটাও হিসাব করছে। ও, সবকিছু হিসাব করছে। আমার টাকাটা আবার বাতিল করছে, আমারটা অস্বীকার, আমারটা দেবে না। মানে আমি যে জমি বিক্রি করে টাকাটা দিছি সে টাকাটা অস্বীকার। এর কারণ হলো আপন ভাইরা এই জন্য বলছে এই টাকাটা আমরা পরে দেখব, আগে বাইরের লোক যে 3 জন আছে তাদের টাকাটা আমি এই 4 মাসের মধ্যে ক্লিয়ার করব। উনি যে টাকা নিছিল এটা কি সবার সামনে উনি স্বীকার করছে? হ্যাঁ, স্বীকার করছে। এবং টাকা ফেরত দেওয়ার জন্য হিসাব করছে, কার থেকে কত টাকা নিতে সেটা হিসাব করা হয়েছে। হিসাব করার পরে তখন বলে যে এখানে একটা স্ট্যাম্প করে, পাওনাদারেরা বলে যে এখানে একটা স্ট্যাম্প করা হবে। মানে টাকা ফেরত দেওয়ার জন্য একটা স্ট্যাম্প করতে চাইছিলেন যে আপনারা? 4 মাস যখন সময় নিয়েছে তখন আমাকে একটা স্ট্যাম্প করে দাও, 4 মাস পর আমরা টাকা নিয়ে যাবো এখান থেকে, পাওনাদারেরা এটা বলছে। ওই মুহূর্তে হারুন বলছে যে না, আমি তো আছি, মানে এখানে মানে সবকিছু মানে হারুন বলছে যে আমি আছি, স্ট্যাম্প লাগবে না, স্ট্যাম্প লাগবে না, আমার মাধ্যমে টাকা নিয়ে যাবেন। এখন ওই মুহূর্তে ওখান থেকে ছাড় পাওয়ার পরে হারুন বলে আমি এই জায়গায় নাই, আমি এর মধ্যে নাই। এরপর এই জায়গায় কিন্তু ইলিয়াস ভাই কিছু বলে নাই যে এই টাকার মধ্যে আমি আছি বা স্ট্যাম্প করে দাও
ভালো মন্দ এটা এই ধরনের কিছু করে নাই। রঞ্জু ভাইও বলে নাই এবং হারুন ভাইও ইলিয়াস ভাইও বলে নাই। তো এই মিউচুয়াল হওয়ার কতদিন সময় হলো আজকে? আজ 2 মাস হয়ে গেছে। এই 2 মাসের মধ্যে আপনারা তার কাছে টাকা চান নাই? হ্যাঁ চাইছি। আপনারা হারুনের কাছে যান নাই? হ্যাঁ কইছি। এরপর হারুন কি বলে? হারুন বলছে যে আমি এর মধ্যে নাই। মানে হারুন অস্বীকার যায় যে আমি এর মধ্যে নাই। অস্বীকার যায় আমি এর মধ্যে নাই। আর যাবে কি জন্য? তো তারপর আপনারা রাজ্জাকের কাছে যান নাই? না, ও তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এর মধ্যে উনি কি কিছু টাকা দিতে চাইছিল? 1,35,000 টাকা, যেটা 1,35,000 টাকা দিতে চাইছে, মানে যেটার কারণে আমরা আজ এখানে পালাই আছি। মানে আমি বলি, সেই 1,35,000 আপনাদের যে 4জন পাওনাদার ছিল এর মধ্যে একজন পাওনাদার যে মানে দিতে চাইছিল 1,35,000 টাকা। যদি 1,35,000 টাকা আপনারা ফেরত দেন তাহলে আপনারা বাসায় ফিরে যেতে পারবেন। আর বাকিটা স্ট্যাম্প করে নিতাম, 3 মাস পরে এসে আমি নিয়ে যাব। তো এই 1,35,000 টাকা কি রাজাক দিতে চাইছিল? 1,35,000 টাকা দিতে চাইছে হারুন ভাইয়ের মাধ্যমে। হ্যাঁ, তখন ওই হারুন বলে যে দেখো কথা বলে হারুন ভাইয়ের মাধ্যমে টাকাটা দিতে চাই। আমি হারুন ভাইকে বলি যে ভাই আপনার কাছে কি টাকাটা আপনার কাছে আছে না রাজ্জাক সাহেবের কাছে? উনি বললো ওনার টাকা উনি দেবে, আমার হাতে থাকবে কেন? তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে যদি দেয় আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি কিন্তু ডাকলাম লোক। উনি বললো যে ঠিক আছে ডাকো। আপনি কাদেরকে ডাকলেন? ওই যে যারা 1,35,000 টাকা পায়, মানে যে পাওনাদার পায় তাকে ডাকছেন এবং যারা মিউচুয়াল করে দিছে এদেরকে ডাকছেন। এইখানে যারা মিউচুয়াল করে দিছে এদের মধ্যে কে কে উপস্থিত ছিল? এখানে ছিল ইলিয়াস ভাই ছিল, রঞ্জু ভাই ছিল, হারুন ভাই ছিল। যারা মিটিং করছে পূর্বে তারাই ছিল, যে তাদের উপস্থিত জনগণ ছিল। তাদের উপস্থিতিতে 1,35,000 টাকা ফেরত দেবে। তো সেই টাকা ফেরত পাওয়ার জন্য আপনারা কি করলেন? সেই তখন টাকা আমরা ওই লোককে ডাকি, 1,35,000 যারা পায় তাদেরকে আমি ডাকি। এখন হারুন বলে যে ওদেরকে ডাকো, টাকা দেবে 1,35,000 টাকা দেবে। সেই ক্ষেত্রে আমরা তাকে ডাকা হয়। সেই তাদেরকে ডাকার পর সেই টাকা নেয়ার জন্য আপনারা কি তার বাসায় গেছিলেন? তখন তারা আসে টাকা নেওয়ার জন্য। টাকা নেওয়ার পর আসে, তখন হারুন বলে যে এখানে টাকা দেওয়া হবে না, ওনার রাজ্জাকের বাড়িতে নিয়ে যাওয়া টাকা দেওয়া হবে। ও মানে এটা হারুন বলছে যে টাকা যেখানে মিটিং হয়েছে সেখানে টাকা দেওয়া হবে না, রাজ্জাকের বাসায় টাকা দেওয়া হবে। তখন আমরা ওইটাই মানলাম যে ঠিক আছে আমরা ওইখানে যাব, তবু এই টাকাটা দাও, তারা তো চলে যাবে। রাজ্জাকের বাসায় আপনারা কে কে গেছেন? আমি গেছি, আমার ওয়াইফ গেছে, আমার শাশুড়ি গেছে, আর যারা যারা ওই দিন মিটিং এ উপস্থিত ছিল তারা ছিল, আর ওই গ্রামবাসীর আশপাশি তারা ছিল। তো গতকাল যে ভিডিওটা আপনারা দেখলেন, যে ভিডিওতে উনি উল্লেখ করছে যে 1,35,000 টাকা চাঁদা দাবি করছে ওনার বাসায় গিয়ে, এটা কি সত্য না মিথ্যা? সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। বরং এটা পাওনাদারের টাকা। তো এখানে কি যে এখানে যে উনি যে ইলিয়াসকে দোষ দিছে, ইলিয়াস কি সম্পৃক্ত ছিল? না 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 না, ওনার সাথে টাকা কোনো লেনদেন নাই, উনি শুধু মিউচুয়াল করে দিছে। তখন ওই লোকেরা আসে, বাড়িতে যায়, টাকা চায়, তখন উনি টাকা দেবে না, উল্টা পাল্টা কথা বলে যে টাকা দেব না। তখন হারুন সাইডে থাকে। তখন আমরা হারুন ভাইকে বলি যে বলে তুই এত দূর থেকে লোকগুলোকে ডাকছি, যেভাবে হোক তাদেরকে টাকা দাও, তারা চলে যাও। তখন হারুন বলে যে তার ছেলে লাগবে, তার বাবাকে লাগবে, এতগুলো লোকজন আসছে কেন, বিভিন্ন ধরনের কথা বলে। তখন আর টাকাটা দেয় না রাজ্জাক, উল্টে দাবি করে যে আমার কাছে চাঁদা নিতে আসছে 1,35,000 টাকা। এটা একেবারে মিথ্যু এবং এটা কোনো চাঁদাবাজি না। আপনারা ইলিয়াস ভাই ওনার কাছে চাঁদা চায় নাই বা হুমকি দেখা নেই, এই ধরনের কিছু করে না। মানে আপনারা সবাই উপস্থিত ছিলেন এখানে? আমরা সবাই ওখানে উপস্থিত ছিলাম। এবং আপনি যে বললেন যে উল্টা আপনাদেরকে চাঁদার ভয় দেখায়, মামলা দেওয়ার হুমকি দিছে, এটা কি সত্যি? এগুলো আছে, আমার এগুলো সবগুলো রেপোর্ট আছে। মানে আপনার যে রেকর্ড আছে, ভিডিও রেকর্ড আছে, ভিডিও রেকর্ড সব আছে। মিটিং হয়েছিল, সেই মিটিং এর প্রথম মিটিং এর ভিডিও আছে। তারপর আমাদের কাছ থেকে যে টাকা নেছে, আমাদের কাছে ভয়েস SMS বা লিখিত যে SMS উনি দিয়েছে, ভয় ভীতি দেখাইছে, হ্যাঁ, সবকিছু আমাদের কাছে ডকুমেন্ট আছে। তো আপনারা এটা কি আইনের শয়তানের জন্য অভিযোগ দেন নাই? হ্যাঁ দিছি, আমি সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দিছি। উনি আমাকে কালকে ফোনও দিছিল। এখন দেখি আল্লাহ কত দূর নিয়ে যায়। ও, তো আপনারা এখন পর্যন্ত কোনো টাকা পয়সা পান নাই? না, এখন অস্বীকার, ডাইরেক্ট অস্বীকার, উনি টাকা দেবে না। উল্টে আরো মামলা করছে, আপনাদের নামে মামলা করার হুমকি দিছে। মামলা করছে,
আমি নাকি ওনার কাছে 4,60,000 টাকা ধার নিছি। এই ধরনের একটা কমপ্লেন দিয়ে উকিল নোটিশের মাধ্যমে আমার বাড়িতে পাঠায়। আমি তো ওইখানে